ডায়ালাইসিসের পরও কমছে প্লাটিলেট কাউন্ট, উপশম মেলেনি শ্বাসকষ্টের। গেল 14 ফেব্রুয়ারি নিউমোনিয়া আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে রোমের জেমিল্লি হাসপাতালে চিকিৎসাধীন আছেন 88 বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিস। ফুসফুসের চিকিৎসা চলাকালে প্রথমবার এ ধর্মীয় গুরুর শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দেয় ভ্যাটিকান। শনিবার দেয়া বিবৃতিতে তার অবস্থা উদ্বেগজনক বলে জানানো হয়। হাসপাতালটির সার্জন বিভাগের প্রধান ডক্টর সার্জিও আলফিয়েরি গণমাধ্যমকে তিনি জানান, ফুসফুসের প্রদাহের জন্য 21 বছর বয়সেই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে জীবাণু সংক্রমণের জন্য নিউমোনিয়া জেঁকে বসেছে, যা রক্তের সঙ্গে মিশে অঙ্গ প্রত্যঙ্গ বিকল করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান এ চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভ্যাটিকানের বিবৃতিতে দিশেহারা সাধারণ মানুষ। মোমবাতি, ফুল, চিঠি হাতে জেমিলি হাসপাতালের সামনে জড়ো হয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন তারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স বেসিলিকা উপাসনালয়ে নামে সাধারণের ঢল। 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন জর্জ মারিও বেরগোগ্লিও। 2013 সালের 13 মার্চ পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন তিনি। এর মধ্যেই গুরুতর অসুস্থ পোপের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। নিয়ম অনুসারে কার্ডিনাল কলেজে স্বেচ্ছা পদত্যাগের পর তৎকালীন পোপের ঘনিষ্ঠ উপদেষ্টা কার্ডিনালদেরই পোপ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে। এই পথটিও সহজ করেছেন পোপ ফ্রান্সিস। পোপ নির্বাচিত হয়ে ভ্যাটিকানের বিদেশ সচিব কার্ডিনাল টার্সিসিও ভার্তনের কাছে একটি পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছিলেন। সে সময় অসুস্থ বা চিকিৎসাধীন অবস্থায় পদত্যাগ করতে চাইলে তা গ্রহণের অনুরোধও জানিয়ে রেখেছেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।